ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি ও এনসিপি। বিএনপি বলছে, অধ্যাপক ইউনূসের বক্তব্যে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে। আর জাতীয় নাগরিক পার্টি বলেছে, সময় কম পেলেও সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে ভোটে অংশ নেবে তারা। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত। প্রথমেই যে ব্যাপারটা আমি জানতে চাচ্ছি, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন, 6 মাসের সব আয়োজন করা কি সম্ভব হবে কিনা, কি মনে করছেন আপনি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। আসলে ফেব্রুয়ারি মানে আপনি যেটা বলেছেন যথার্থ, যে এখনো 6 মাস সময় সরকারের হাতে আছে। তো আমরা যেটা জানি যে 1991 সালে তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা আসলে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়েছিল, এবং সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা সেরা নির্বাচন। এরপরে 1996 সালে, 2001 সালে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার মূলত 3 মাসের মতো সময় পেত। সেক্ষেত্রে এখনো পর্যন্ত বর্তমান সরকারের হাতে 6 মাস সময় আছে। আমি মনে করি এটা অনেক সময়, অনেক লম্বা সময়, এবং 6 মাসের মধ্যে খুবই ভালো একটা নির্বাচন করা সম্ভব। এবং এটা আমরা অবশ্যই ইতিপূর্বে জানি যে ইতিমধ্যে নির্বাচন কমিশন বর্তমান সরকারের নির্দেশনার আলোকে বিভিন্ন নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে ফেলেছে। আইন শৃঙ্খলা বাহিনীও ইতিমধ্যে প্রস্তুত আছে। ফলে নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেটা পুরোপুরি আছে, এবং যে কারণে আমি মনে করি যে 6 মাস সময় বর্তমান সরকারের জন্য একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যথাযথ সময়। ফেব্রুয়ারিতে নির্বাচন, এর আগে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে বলে আশা করছেন আপনি? দেখুন, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা আসলে দীর্ঘমেয়াদী। আমরা জানি যে সংস্কারের একটা সংস্কার হচ্ছে দীর্ঘমেয়াদী সংস্কার, হচ্ছে গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা। তো সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আরেকটা আকাঙ্ক্ষা হচ্ছে যেটা হচ্ছে বিচার ব্যবস্থা, বিচার করা। বিচারটাও একটা চলমান ব্যবস্থা। ফলে এটি চলমান থাকবে, এবং পরবর্তী সরকারের সময়ও এই কাজগুলো সম্পন্ন হবে বলে আমরা মনে করি। বিশেষ করে আমরা যেটা জানি যে গতকাল যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, সেখানে যে 27 নম্বর যে দফাটি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক উপযুক্ত স্বীকৃতি প্রদান করা হবে, এবং যেটার দায়িত্ব আসলে ন্যস্ত করা হয়েছে পরবর্তী নির্বাচিত সংস্কারের উপরে, এবং নির্বাচিত সংস্কার সংবিধান সংস্কার করে এই দায়িত্বটা পালন করবে। তার মানে হচ্ছে যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেগুলো আসলে অনেকাংশে নির্ভর করে পরবর্তী সরকারের উপর। কারণ নির্বাচিত সরকার ছাড়া বর্তমান সরকারের পক্ষে পরিপূর্ণভাবে সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। নির্বাচনের আগে গণহত্যার বিচার কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন? বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আমি মনে করি যথার্থভাবে শুরু হয়েছে। তবে বিচার প্রক্রিয়া একটা লম্বা প্রক্রিয়া। যেভাবে প্রক্রিয়াটা এগুচ্ছে, আমি মনে করি যেহেতু এখনো 6 মাসের উপর সময় আছে নির্বাচনের জন্য, এই 6 মাসের মধ্যে আমরা অন্ততপক্ষে একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া দেখতে পাবো। দৃশ্যমান বলতে আমি বোঝাচ্ছি যে মোটামুটিভাবে প্রক্রিয়া সম্পন্নর কাছাকাছি আমরা দেখতে পারবো। তবে আমি মনে করি যে একটি ভালো বিচার ব্যবস্থার জন্য বিচার ব্যবস্থাটা অবশ্যই হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য। সেই ধরনের বিচার ব্যবস্থার জন্য সময় দিয়েই বিচার করাটা উত্তম। তো যে কারণে আমি মনে করি যে প্রক্রিয়াটা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। আমরা জানি যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, অভিযোগ গঠন হয়েছে। ফলে প্রক্রিয়াটা চলমান আছে। তবে সেটা আমি মনে করি না যে 6 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। আমি মনে করি এই প্রক্রিয়াটা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে, এবং সেটা যেন কোনো মতেই স্থগিত না হয়, এবং সে ধরনের কোনো প্রেক্ষাপট যাতে না হয়। তবে তারপর আমি মনে করি যে 6 মাস এখনো যথেষ্ট সময়, যে কারণে আমরা হয়তোবা দেখতেও পারি যে একটি রায় হয়ে গেছে। সর্বশেষ যে জিনিসটা জানতে চাচ্ছি, যে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আর কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আপনি? নির্বাচনের আগে আমি মনে করি যে আসলে সেনাবাহিনী ইতিমধ্যেই আমরা জানি যে মাঠে আছে, এবং বাংলাদেশ পুলিশ বাহিনী ইতিমধ্যেই তারা যথেষ্ট গুছিয়ে উঠেছে। শুরুর দিকে পুলিশের যে সমস্ত সমস্যা ছিল, সেগুলো অনেকটাই তারা কাটিয়ে উঠেছে। তো সেই বাস্তবতা আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তাদের যে কর্মতৎপরতা, তাদের যে প্রস্তুতি, সেটি যথার্থই আছে। তবে এক্ষেত্রে সরকারকে আরো বেশি মনোযোগী হতে হবে, এবং যাতে করে কোনো ধরনের ঘটনা না ঘটে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছে, তাদেরকে এক ধরনের বিশেষ সেল গঠন করার মধ্য দিয়ে যে আইন শৃঙ্খলা বাহিনীটাকে কিভাবে আরো বেশি সক্রিয় করা যায়, এবং যাতে করে দেশে নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের সংঘাত সংঘর্ষ না হতে পারে, সেই ব্যবস্থায় মনোযোগী হওয়া দরকার বেশি। অর্থাৎ আমি মনে করি যে সরকারকে এই বিষয়ে আরো অনেক বেশি মনোযোগী হতে হবে। সরকারের দায়িত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি আছেন,
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য তাদেরকে আরো বেশি মনোযোগ হবে এবং একই সঙ্গে সেনাবাহিনীকে আরো বেশি সক্রিয় করে তুলতে হবে। কারণ নির্বাচনের সময় আমরা জানি যে ইতিপূর্বের যে অভিজ্ঞতাটা আছে, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অর্থাৎ শুধু পুলিশ বাহিনীর পক্ষে এই ব্যবস্থাটা গ্রহণ করা সম্ভব হয় না, যে কারণে সামগ্রিকভাবে র্যাব এবং সেনাবাহিনী এবং অন্যান্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটা ফোরাম করে সেটাকে আরো বেশি কর্মতৎপর করে রাখা জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।